এই দেখ, দেখেছিস? নাসা থেকে একটা দারুণ একটা রিপোর্ট এসছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স এসছে, যে কেউ যদি ভাত খাওয়ার আগে, ঠিক ভাতটা খেতে বসবে তার আগে 2 গ্লাস জল খেয়ে নেয়, 2 গ্লাস জল যদি পুরো খেয়ে নেয়, তার শরীরের সব রোগ সেরে যাবে, সব রোগ। ধ্যাৎ, কি আজে বাজে কথাবার্তা আরে বলছো? আরে কি আরে রিপোর্ট? নাসা থেকে এসছে রিপোর্টটা, নাসা থেকে হোয়াটসঅ্যাপে এসছে। কে পাঠাচ্ছে তোমার এসব আজে পাশের বাজে? বাড়ির আমার বন্ধু পাঠিয়েছে। ও কত এডুকেটেড জানিস? ও মোটামুটি পিএইচডি তে বাংলা করেছে, করে তারপরে যখন আবার সময় ছিল গ্রাজুয়েশন করেছে কেমিস্ট্রিতে। এই দেখ, আবার দেখেছিস আইআইটি তে একটা রিপোর্ট এসছে, মেডিকেল রিসার্চ। আইআইটিতে আবার হ্যাঁ, কবে আইআইটি মেডিকেল তে রিসার্চ এখন হচ্ছে? মেডিকেল রিসার্চ হচ্ছে। বলছে মোজার মধ্যে যদি পেঁয়াজকে রেখে ঘুমানো হয়। আরে ধ্যাৎ, কি এই দেখ আজে বাজে দেখ, কথা! আরে সত্যি কথা বলছি। আরে আরে ফেক নিউজ! দেখ, ফেক নিউজ কি করে হয়? আইআইটি রিসার্চে বেরিয়েছে। আরে মানে এসব কি আজগুবি তো রিসার্চ কি তুই এসব? মোজাকে পেঁয়াজের মধ্যে ঢোকাবি নাকি? এই দেখ, আর একটা রিসার্চে এসছে, এই মাত্র মেসেজ এলো, এই দেখ রিসার্চে এসছে যে দুধকে যদি কেউ এরম করে খায়, এরম মানে চুমুক দিয়ে না, এরম করে যদি খায়, তার ব্রেন 500% ইনক্রিজ হবে। মানে যত আজে বাজে কথাবার্তা, আরে বুদ্ধি বেড়ে যাবে 500%। মানে যত রিসার্চে বলছে। আজগুবি কথাবার্তা দেখ, নিয়ে বোঝা না। আলোচনা। এই দেখ, এই দেখ, আবার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, এই দেখ আইআইএম থেকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাটির ভার, সেখান থেকে বলেছে যে জুতোকে যদি তুই বালিশের মধ্যে রাখিস। এই তুমি বেরো বেরো এখান থেকে, বেরো তো। আরে উল্টোপাল্টা রিসার্চে কথা। এসছে। কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই, বুদ্ধি থাকবে কি করে? দুধ তো এরম করে খাস না, দুধ তো চুমুক দিয়ে খাস, দুধ এরম করে খা, তবে কি দেখবি তোর ব্রেন খুলবে। আবার আবার বসে বসে জল খাচ্ছে, দাঁড়িয়ে জল খা। আরে দাঁড়িয়ে জল খেলে কি হবে? দাঁড়িয়ে জল খেলে 2 ইঞ্চি হাইট বাড়বে, দাঁড়িয়ে জল খা। কি মুশকিল ব্যাপার! রিসার্চে এসছে, মহা মুশকিল, কিছুই মানবে না, এরকমও দুধ খাবে না আর দাঁড়িয়েও জল খাবে না। অমিতাভ বচ্চন সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়েছে, আর সচিন টেন্ডুলকার বসে বসে খেয়েছে। আরে আরে, এ কি করছো? আরে আরে, শ্বাস বন্ধ করে রেখেছো কেন? আরে দম নাও। এ কি? আরে শ্বাস ছাড়ো গো, দম নাও। এই দেখো 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 দেখো, আরে শ্বাস ছাড়ো। এত ডিস্টার্ব করিস না, কি বলবো। আরে প্রত্যেকদিন যদি 30 সেকেন্ড করে দম আটকে রাখা যায়, কারেন্টের বিল কম আসবে। এই দেখ, বলছে ফ্রিজ খোলার আগে যদি 10 মিনিট লাফানো যায়, তাহলে ফ্রিজের কোনো জিনিসপত্র নষ্ট হবে না। আমাদের যা ফ্রিজটার অবস্থা, মনে হচ্ছে 1.5-2 বছর সবাইকে লাফাতে হবে। যা গিয়ে ঠাকুমাকে বল, তোল, লাফাতে বল।